বরিশালের কাশীপুরে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। ঈদ উল ফিতর দরজায় কড়া নাড়ছে, আর এরই মধ্যে কিন্তু মানুষ শহর থেকে গ্রামমুখী হচ্ছে। বিশেষ করে বরিশাল থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে নদীপথের থেকে সড়ক পথেই এখন যাত্রী চাপ বাড়ছে পদ্মা সেতু চালু হবার পর। তবে সেই যাত্রী চাপ বাড়ার সাথে সাথে যেমনি যানবাহনের চাপ বাড়ছে কিন্তু ঘটনাও। এই বিষয়ে আমরা আজকে সরাসরি যুক্ত করে নিতে চাই বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সাথে জানতে চাচ্ছি যে আসলে আপনারা যাত্রী নিরাপত্তায় কি কি ব্যবস্থা নিচ্ছেন এবারের ঈদকে ঘিরে। ধন্যবাদ। আমি সর্বপ্রথম স্বাগত জানাই সময় টিভিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। পবিত্র ঈদ উল ফিতর একেবারে কাছে। বাংলাদেশ পুলিশ তার একটা অন্যতম দায়িত্ব পালন করে ঈদগামী যারা শহর থেকে গ্রামে আসবেন, বিশেষ করে শহর থেকে যারা তার শিকড়ের টানে তার আত্মীয় স্বজন পিতামাতার বাড়িতে আসবেন, তাদের ঈদযাত্রী নিরাপদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে সড়ক এবং নৌপথে। তো সড়ক পথে আমরা সকলে জানি যে পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল দ্রুততার সাথেই যুক্ত হয়ে গিয়েছে মহানগর, বিভিন্ন মহানগর প্লাস রাজধানী শহরের সাথে। আর ঈদ উপলক্ষে আমাদের প্রচুর সংখ্যক আমাদের সম্মানিত নাগরিক বৃন্দ এখানে আসবে। সেটি আসলে এক ধরনের স্পষ্ট যে প্রচুর মানুষের যাতায়াত বাড়ছে এবং কার্যত আগামীকালকে থেকে আরো বেশি শুরু হবে। আপনাদের নিরাপত্তার জায়গাটা কি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা নিরাপত্তার বিষয়ে যেটা করেছি সেটা হলো যে এই আমাদের মূল কাজটা হলো ভোরঘাটা, যেটা বলে বরিশাল শুরু, সেখানে ভোরঘাটা গৌরনদী থেকে শুরু করে এটা পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত এই রোডটা আমরা সিকিউরিটির মাঝখানে মেট্রোপলিটন এরিয়া রয়েছে। আমরা এই এটা রেগুলার ভিত্তিক যে কাজটা করি তার অতিরিক্ত হলো যে আমরা চেকপোস্ট বাড়িয়েছি, বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি যাতে ঢুকতে না পারে, আর গাড়ির অতিরিক্ত গতি, বিশেষ করে এই ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পরে যেটা ঢুকে গেল আমাদের এখানে, এটা একেবারে ন্যারো রোড। আমরা কিছুদিন আগে দেখেছি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, তরমুজের ট্রাক উল্টে গিয়েছিল, তো সেখানে তরমুজ ব্যবসায়ী মারাও গিয়েছেন, দুঃখজনক বিষয়। তো আমরা চেষ্টা করছি যে গতিটাকে নিয়ন্ত্রণ করা, আর পাশাপাশি চেকপোস্ট মাধ্যমে যেসব ফিটনেসবিহীন গাড়ি, এই গাড়িগুলো যাতে রোডে না আসতে পারে। আর আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই সময় ছিনতাইয়ের একটা প্রবণতা থাকে, দস্যুতা বা ডাকাতি প্রবণতা থাকে। তো এটা আল্লাহর রহমত বরিশাল অঞ্চলে এইটা নাই, রোডে এরকম সমস্যা এখন হয়নি। তো আমরা বর্তমান সময়ে আমাদের এটি যেমন হয়নি একটি ভালো দিক, কিন্তু ব্যবসায়ীরা, পরিবহন ব্যবসায়ীরা কিন্তু বলছেন তার এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন। সেই জায়গা থেকে কি আপনাদের তৎপরতা আরো বাড়ানো হয়েছে কিনা? নিঃসন্দেহে আপনার একটু বাইরে এর মধ্যে অবগত হয়েছে, তরমুজ যাচ্ছে পটুয়াখালী, ভোলা, বরগুনা থেকে যাচ্ছে, এবং অতীতে অন্য বারের তুলনায় তরমুজের দাম কমের পেছনে বড় একটা কারণ হলো চাঁদাবাজি বন্ধ করা। এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসন মিলে এবং আমাদের অত্যন্ত যোগ্য বিভাগীয় কমিশনার মহোদয়, ওনার সাথে আমরা পরামর্শক্রমেই আমরা থেকে যে কাজটা করেছি যে আমরা বরিশাল অঞ্চলে শুধু না এবং মহানগরবাসী, ঢাকা রাজধানীবাসীকে আমরা অনেক কম দামে তরমুজ খাওয়াতে পারছি। মানে আপনারা আসলে বলতে চাচ্ছেন যে নিরাপত্তার জায়গাটা একদম পাকাপোক্ত করে ফেলেছেন। আমরা এক্ষেত্রে আশা করি যে পাকাপোক্ত। আর 5ই আগস্টের পরে যে পুলিশের মধ্যে অনেকে যেটা বলতে চায় যে একটু উদাসীনতা বা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কাজ করা, এটা বরিশাল রেঞ্জে নেয় আল্লাহর রহমতে। এটা আমি মনে করি যে জনগণ, সাংবাদিক বন্ধুগণ সবাই মিলে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি। ধন্যবাদ আপনি আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে আসলে গোটাই অঞ্চলকে ঘিরে তারা নিরাপত্তা বলয় কিন্তু আরো বেশি তৈরি করেছে। সবাই ঈদ যাত্রাটি খুব সুন্দর এবং আনন্দমুখরভাবেই সম্পন্ন হবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের